ভারত ও পাকিস্তানে কোনো যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে নিজেদের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, দুই দেশের যুদ্ধ পরিস্থিতি সরকারের নজরে আছে। এদিকে রাখাইনে ত্রাণ তৎপরতা চালাতে মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়েও বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন রিজওয়ানা। এছাড়া নির্বাচন নিয়ে কোনো চাপ নেই জানিয়ে তিনি বলেন, দলগুলো চাইলে নির্বাচনের সময় এগোতেও পারে। শারমিনীরা রিপোর্ট। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে যুদ্ধ পরিস্থিতিতে জড়ালো ভারত পাকিস্তান। দুই দেশের হামলার মাত্রা বাড়লে বা এই যুদ্ধ সর্বাত্মক রূপ নিলে প্রতিবেশী বাংলাদেশে কি প্রভাব তৈরি হবে এমন প্রশ্ন মানুষের মনে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যুদ্ধের প্রাথমিক প্রভাব হিসেবে আপাতত বাংলাদেশে আসা বিভিন্ন আন্তর্জাতিক বিমানের গতিপথ বদলে যাচ্ছে, আর পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার। ভারতের আকাশসীমা ব্যবহার করে আপনার বিমান চলে, সেগুলো আমাদের জন্য একটা কনসার্নের জায়গা। কিন্তু আমরা অবশ্যই আশা করব যে যুদ্ধ হবে না, আমরা অবশ্যই আশা করব যে উত্তেজনা প্রশমিত হবে, আমরা অবশ্যই আশা করব যে সকলের মধ্যেই শান্তি এবং শুভবুদ্ধির প্রাধান্য পাবে। কিন্তু আমাদের যেটুকুন প্রস্তুতি, যেটা আমরা বললাম যে উই আর ওয়াচফুল, আমরা দেখছি পরিস্থিতি কোন দিকে যায়। আমরা মনে প্রাণে আশা করি যে আমাদের প্রতিবেশী দেশ যুদ্ধে জড়াবে না। আলোচিত আরেক প্রসঙ্গ মিয়ানমারের করিডোর। রাখাইনের মানবিক সহযোগিতা ও ত্রাণের তৎপরতা চালাতে একটি করিডোর চেয়েছে জাতিসংঘ। এই করিডোর নিয়ে জনমনে নানা প্রশ্ন। একটা প্রস্তাবনা আছে যে মায়ানমারে যদি দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশের মধ্য থেকে একটা আকারে দেওয়া হয়েছে তা না। ফলে এটার ব্যাপারে সরকার অবস্থান স্পষ্ট করেছে যে এরকম কোনো সিদ্ধান্ত আসলে গ্রহণ করা হয়নি। নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণের সাফল্য ছিল সরকারের। কোরবানির ঈদের চামড়ার ন্যায্য দাম ঠিক রাখা সরকারের পরবর্তী লক্ষ্য। গেল 9 মাসে মন্ত্রণালয়গুলো এরই মধ্যে যার যার লক্ষ্য ঠিক করে নিয়েছে বলে মনে করেন সৈয়দা রিজওয়ানা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, চামড়ার দামের ক্ষেত্রে সরকার কিছু একটা করতে উদ্যোগী হয়, কারণ এই বিষয়গুলো আসলে জনমানুষকে ছুঁয়ে যায়। আরেকটা বড় বিষয় হচ্ছে যে একটা প্রচন্ড বিপর্যস্ত বিদ্যুৎ খাত আমরা হাতে পেয়েছিলাম। প্রশ্নের জবাবে জানান, নির্বাচন নিয়ে চাপে নেই সরকার, বরং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা নির্বাচন করতে যেহেতু বদ্ধপরিকর, সুতরাং আমাদের বাড়তি চাপের কোনো বিষয় আমি মনে করি না। তবে রাজনৈতিক দলগুলো হয়তো সময়ের ক্ষেত্রে এক ধরনের কথা বলতে পারে। নির্বাচন সংস্কার, বিচার কার্যক্রম নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শারমিন মীরা, ৭১, ঢাকা।